In today's video, I will tell you about adjective. Adjective is a very important part of speech. Okay. To speak the truth, I want to tell you first in Bengali because as Bengali is your mother tongue, it is very important for you to know what is the difference between an adjective and a noun. Understood? দেখো এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের একটা নাম আছে, প্রত্যেকটি জিনিস। তার মানে এই পৃথিবীতে যত জিনিস রয়েছে, যদি সব জিনিসের একটা নাম থাকে তাহলে ওগুলো নেমিং ওয়ার্ড, তাই তো? আচ্ছা, একটা জিনিস, আমরা একটা প্রথমে মানুষ গুহাতে থাকতে শুরু করলো, মানুষ তো বন্য পরিবেশে থাকে, গুহাতে ঢুকে ওটার নাম হয়ে গেল কি? ডেন, তাই না? আচ্ছা, গেল। এবার যেখানে কুকুর থাকতে শুরু করলো, কেনেল, তাই তো? এবার যেখানে গরু থাকতে শুরু করে, কাউশেড, তাই তো? এবার আকাশ এত বড়, মাথার উপরে ওটা কি নাম দিয়ে দিল? আকাশ। তো প্রত্যেকটা জিনিস, এই পৃথিবীর যত জিনিস দেখবে, ওই যে যত জিনিসের যে নাম রয়েছে ওটাকে বলে নেমিং ওয়ার্ড বা নাউন, ঠিক আছে? তাহলে আমাদের নাউন শেখা হয়ে গেল। এইবার এই নাউনটাকে যদি আমরা বর্ণনা করি, নাউনটাকে আমরা বর্ণনা করি না, নাউনটাকে দুটো জিনিস করি। আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই, ইংরেজি ভাষার ডেফিনেশন, তাহলে দেখব যে মানে কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ওখানেই শেষ। নাউন ইজ ইউজ টু গিভ আ নেম টু সাম পার্সন অর থিং। যে কোনো জিনিসকে একটা নাম দেওয়ার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটার নাম নাউন, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে তোমার যদি অ্যাডজেক্টিভ দেখি, অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজড ফর অ্যাডিং সামথিং টু দ্য মিনিং অফ আ নাউন। একটা নাউনের অর্থের সাথে কিছু একটা যোগ করার জন্য, ঠিক আছে? অর অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ বা মডিফাইজ এ নাউন। কোয়ালিফাইজ মানে ওর সঙ্গে কিছু জুড়ে দেওয়া, ওর দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বলা। আর মডিফাই মানে হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা, বুঝতে গেলো? তা নাউনটাকে চেঞ্জ করে দিচ্ছে না। আমি যখন স্কাই বলছি, স্কাইয়ের আগে যদি নীল বসাই, নীলটা কি করছে? হোয়াট কালার, যদি কেউ প্রশ্ন করে হোয়াট কালার ইজ দ্য স্কাই, তুমি বলো দ্য স্কাই ইজ ব্লু, মানে আকাশটা নীল। তো আকাশ যে নীল হলো শুধুমাত্র অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের প্রয়োগে। তাই মানে আমি নীল করে দিলাম, নীলটা যেন মনে হচ্ছে রং। যদি অ্যাডজেক্টিভকে আমরা রং বলি, তুলির থেকে এই তুমি আকাশকে নীল করে দাও, তাহলে আমি কি করব? ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং যে বর্ণনাকারী শব্দ শেখে অ্যাডজেক্টিভ। আন্ডারস্টুড? বর্ণনাকারী শব্দকে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমি অ্যাডজেক্টিভ এনে বসিয়ে দিলাম এরকম তুলি দিয়ে। তুলিটাকে আমি, তুলির রংটাকে, নীল রংটাকে আমি যদি বসিয়ে দিই আকাশের আগে, আকাশ আঁকলাম, ধরো প্রকৃতি, আকাশ তো ভগবান এঁকেছে, বিশ্ব সৃষ্টি করেছে ভগবান, তাই না? এখানে আমার আকাশ, যে আকাশটা আমি ছবিতে বানিয়েছি, আমার আকাশকে যদি আমি নীল করতে যাই, নীল রং দিয়ে দেবো। রং দিলাম, রংটাকেই বললাম কি? অ্যাডজেক্টিভ। আমার আকাশকে নীল করে দিই। চলো, আমার আকাশটাকে এতক্ষণ সাদা বানিয়ে রেখেছিলাম, মেঘ রেখেছিলাম, হুট করে মনে হলো চলো আমার আকাশটাকে নীল বানিয়ে দিই। তাহলে এখানে যে নীল রংটা দিয়ে দিলাম আকাশটাকে নীল করার জন্য, আকাশের আগেই বসালাম, তো তাহলে ওটা নীল হয়ে গেল। তো এই যে বর্ণনাকারী শব্দ, বর্ণনা করলাম তো আকাশকে, এই বর্ণনাকারী শব্দটাকে বলেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে একটি শব্দ যা কোনো নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। কত বড়? হাউ মাচ? হিউজ। হিমালয় ইজ এ মাউন্টেন। হাউ বিগ ইজ ইট? ইট ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য লফটিয়েস্ট, বা ইট ইজ আ হিউজ মাউন্টেন, ঠিক আছে? বলো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য কি? হাইয়েস্ট mountain peak. It is the highest mountain peak in the world, right? ওই যে হাইয়েস্টটা বসিয়েছি, ওটাও হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমি বাংলা ভাষাতে হয়তো বুঝতে পারছি সবচেয়ে উঁচু শৃঙ্গ, ঠিক আছে? টপ মোস্ট, ডু গেট ইট? পিকটাকে বলেছি, বা জেনিথটাকে বলা হয়। যা হোক, তো বোঝা গেল। তো অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। কেউ যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কতটা পরিমাণে ভালোবাসো, হাউ মাচ, যেই না ওটা প্রকাশ করতে গেলেই তখন আই লাভ ইউ আ লট, ওটা অ্যাডভার্ব, ভার্বের সাথে আমি কিছু একটা যুক্ত করে দিলাম, ওটা আবার ভার্বের সাথে অ্যাডভার্ব দিয়ে প্রকাশ করতে হবে।
কিন্তু তুমি সে কতটা বিউটিফুল যদি বলতে যাই, ওটা একটা শি ইজ বিউটিফুল, ওটাকে আবার যদি আমি কতটা পরিমাণ যদি জানতে চাই, ওখানে আবার অ্যাডভার্ব বসিয়ে দিতে হবে, অ্যাডজেক্টিভের আগে। ঠিক আছে, যাই হোক, অ্যাডজেক্টিভ থেকে দূরে সরে যাচ্ছি, আমি ওটা করতে যাব না। তাই অ্যাডজেক্টিভ হলো দোষগণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। লং ডিস্টেন্স, ডিস্টেন্সের আগে লং বসিয়ে দিই, দীর্ঘ দূরত্ব, তাই না? তাই তো এই রকমভাবে অ্যাডজেক্টিভকে আমরা শিখতে পারি, অত্যন্ত সহজ। আর প্রকারভেদ যদি করি অ্যাডজেক্টিভে, অ্যাডজেক্টিভে সাধারণত প্রকারভেদ 4টা প্রকার করলে খুব ভালো হয়। বিশদে সে কোনো জিনিসে যাওয়া যায়, কিন্তু আমি যখন ধারণা দেব কাউকে, ধারণা দেওয়ার সময় আমি আকাশ কুসুম এক করবো না, এতে ক্ষতি। ঠিক আছে, আমি তাহলে একটা 4খানা অ্যাডজেক্টিভ যেটা সবসময় বোঝা যায়, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো বলি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? ডেমনস্ট্রেট করে না, কোনো একটা মেশিন আনলো, কোম্পানির লোকেরা আসে মাঝে মাঝে, আমাদের দুয়ারে আসে, তোমাদের দুয়ারে আসে, বিভিন্ন বাড়িতে আসে, দরজা আঘাত করে, আসুন আসুন, কী নিয়ে এসছি? ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসছি। এটা এইভাবে কাজ করে, ওটাই ডেমনস্ট্রেশন বলা হয়। ঠিক আছে, কোনো একটা এসি মেশিন নিয়ে এসে 700 টাকা দামের এই গরমে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি 700 টাকা মেশিন বিক্রি করবেন, ঠিক আছে, ডেমনস্ট্রেট করুন, চালিয়ে দেখেন, এই যে কারেন্ট লাগবে অমুক সমুক, দেখে ওটাকে ডেমনস্ট্রেট করা বোঝায়। ঠিক আছে, তো আমরা যখন দিস দ্যাট বলি, তো দিস এই ইহা, দ্যাট উহা, ঠিক আছে, দোজ ওইগুলো, THESE দিস ওই এইগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ম্যান ইটিং অ্যানিমাল, ম্যান ইটিং যেগুলো মানুষ খায়। ঠিক আছে, তারপর আবার যদি বলি কোল্ড ব্লাডেড, কোল্ড ব্লাডেড মানে কি? মানে একদম ঠান্ডা মাথায়, রক্ত ঠান্ডা রেখে, কোল্ড ব্লাডেড অ্যাক্ট। ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় ডাকাতি করে ফেললো, ঠিক আছে, বা হত্যা করে ফেললো, কোল্ড ব্লাডেড মানে। ঠিক আছে, এবার এইরকম করে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়, যেমন আমরা সবসময় এগুলো ব্যবহার করি, যেমন পার্ট টাইম টিচার। পার্ট টাইম মানে কি? যে একদম পার্মানেন্ট ইয়েতে নেই। যেন আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়িয়েছি, ওখানে কন্ট্রাকচুয়ালে পড়িয়েছি, 5-7 বছর পড়িয়েছি, ভালো লাগলো না, আবার টিউশনি বেশ ভালো আছে, বাবা দরকার নেই। ঠিক আছে, ওই সকালবেলা উঠে অমুক দৌড় ঝাঁপ দরকার নেই, 5 বছর 7 বছর তো পড়ালাম, আর কত, আর বেশি না। পার্ট টাইম, তাহলে পার্ট টাইম কী হলো? কম্পাউন্ড। আমি যদি বলি এক চোখওয়ালা, ওয়ান আইড, বোঝা গেল? এক চোখওয়ালা। ঠিক আছে, জুনাস ফেইসড, তা এখানে হাইপেন দিয়ে আমি করে ফেললাম, কম্পাউন্ড। 2 বছর বয়স্ক ছেলে, 2 ইয়ার ওল্ড বয়। ঠিক আছে, 2 ইয়ার ওল্ড, হাইপেন দিলাম, বোঝা গেল? এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়, একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো, আর একটা এই সিম্পল যেরকম অর্থ প্রকাশকারী অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে দিয়েছি। আর পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন পজিটিভ অ্যাডজেক্টিভটা কেমন? আমি 4খানাই বলি, হ্যাঁ, এর থেকে বাড়ানো হয়ে যায়, দরকার নেই, 4টেই থাকুক। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? আমার পেন, আমারটা কিন্তু আমার এখানে কিন্তু আমি পেনের মালিক, মাই পেন। তোমার চেয়ার, ইয়োর চেয়ার, এটাকে আমরা পজিটিভ প্রোনাউন শিখতে গিয়ে আমরা শিখেছি, তাই না? ঠিক পজিটিভ প্রোনাউনের মতো আচরণ করে। ঠিক আছে, হ্যাঁ, পসেসিভ, পজেস মানে কি? কেউ কোনো জিনিসের মালিক। ঠিক আছে, তো এখানে আমি যখন বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ, তখন ইয়োর পেন, মাই পেন, ইয়োর হাউস, দেয়ার হাউস, আওয়ার হাউস, এগুলো সবই পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করছে, বোঝা গেল? ঠিক আছে, আর একটা হচ্ছে প্রচণ্ড সিম্পল এবং সাধারণ, এই যে পজিটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেট করার জন্য আমরা কি করি? হোয়াট, ওয়্যার, ওয়েন, এইগুলো কি করি? অনেক সময় কি করি? কার আগে বসিয়ে দিই? নাউনের আগে বসিয়ে দিই। কীরকম? যে কোনো নেমিং ওয়ার্ডে, যেমন তুমি কোন ক্লাসে পড়ো? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? এই আকাশের রং কি? হোয়াট কালার ইজ দ্য স্কাই? ঠিক আছে, এই যে ইন্টারোগেটিভ শব্দগুলো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি ওগুলোকে, যেগুলোতে আমরা প্রশ্ন বানাই। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? ঠিক আছে, যেমন তোমার ভাইয়ের নাম কি? হোয়াট নেম ডাজ ইউর ব্রাদার হ্যাভ? বা বাই হোয়াট নেম ডু ইউ কল হিম? ঠিক আছে, বা তুমি এরকম বলতে পারো,
এরকম বলতে পারো এই তোমার দাদার শার্টের রং কী গো? হোয়াট কালার ইজ ইউর ব্রাদার্স শার্ট, বা হোয়াট ইজ দ্য কালার অফ ইউর ব্রাদার্স শার্ট, ঠিক আছে? বোঝা গেল? হোয়াট কালার শার্ট ডাজ হি জেনারেলি ওয়্যার, বোঝা গেল? তো এবার আমরা আশা করি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, বুঝেছি, অ্যাডজেক্টিভ জিনিসটা বুঝে গেছি, তাই তো? এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, ওটাকে নাউন বলে। ওই নাউনটাকে বর্ণনা করার জন্য আমি তার আগে কি করি, অ্যাডজেক্টিভ নামক একটা শব্দ প্রয়োগ করি, যে শব্দের দ্বারা ওই নাউনের অর্থ পরিবর্তন হয়ে যায়, এক নম্বর, যেটাকে আমরা মডিফাই বলি, অথবা ওই অর্থটা কি হয়, তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ হয়। যেমন যদি 6 পেন্স বলি, 6খানা পেন। 10 মেন, এটা সংখ্যা ধরনের, নিউমেরিক্যাল, তাই না অ্যাডজেক্টিভটা, তাই তো? 10 মেন, 10টা লোক, এই সংখ্যাটা কি অ্যাডজেক্টিভ না? হেভি বক্স, ভারী বাক্স, তো হেভিটা কি, কতটা বা কীরকম বাক্স ভাই? হাউ হেভি ইজ ইট? ইজ ভেরি হেভি, তাই না? হেভি বক্স। তারপর বললো লাইট ম্যাচ, লাইট ওয়েট, মানে কি ওয়েট কম, লাইটটা অ্যাডজেক্টিভ, বোঝা গেল? হয়েছে? এগুলো কী হচ্ছে, নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। যেমন কিছুটা চা, সামটি, কিছু বন্ধু আমার এসেছিল, সাম অফ মাই ফ্রেন্ডস কেম টু মাই হাউস, আমার কিছু বন্ধু এসে। আবার কি হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভটা না আমরা ডিটারমাইনার কাকে বলি, যে আর্টিকেল আছে না, আর্টিকেল, ওগুলোর আবার নাম হচ্ছে ডিটারমাইনার। এবার কি হয়, ডিটারমাইনার আগে বসলো, মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, তারপর নাউন বসে। যেমন দ্য ব্লু স্কাই, দা বললাম প্রথমে, ডিটারমাইনার বসালাম আর্টিকেল, তারপর বললাম ব্লু, তারপর স্কাই। যেমন আমি বললাম এ রেড পেন, এ বসালাম আগে, পরে রেড বসিয়েছি, তারপর পেন বসালাম। তাহলে এ অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিটুইন, কার মধ্যে বসে, বিটুইন ডিটারমাইনার অ্যান্ড নাউন, তাই না? ডিটারমাইনার এবং নাউনের মাঝখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। হয়ে গেছে? তুই খুব সুন্দরভাবে পরিষ্কার ছবি পেয়েছিস তো। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ খুব ইন্টারেস্টিং, কখনো অ্যাডজেক্টিভ কী হয়, লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব যেমন সিম, অ্যাপিয়ার, এগুলো আছে না, এগুলোর পরে অ্যাডজেক্টিভ। যেমন হি লুকস স্যাড, ওকে দেখাচ্ছে কীরকম, দুঃখিত দেখাচ্ছে। হি লুকস ইন্টেলিজেন্ট, ওকে বেশ বুদ্ধিমান দেখাচ্ছে। দ্য স্টোরি সিমস ইন্টারেস্টিং। আন্ডারস্টুড? Clear? I hope you have liked my class. If you have liked it, don't forget to subscribe to my channel. I'm sure that you have really liked, and if you have liked my class, please don't forget to give me a like. Is that clear? I hope you have liked my class now. I don't know where these people come from. They always come and disturb. Okay, that's all today. Thank you and have a nice day. Bye.